দর্শক আরো জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, আহতদের এখন কি অবস্থা? সিঙ্গাপুরে বিশেষজ্ঞ দল কাজ করছে ইতিমধ্যে, চিকিৎসকরা কি বলছেন এখন? সারিকা, মাইলস্টোনে যে বিমান দুর্ঘটনা সেটির আজকে 4 দিন হতে চলেছে। এর মধ্যে গত পরশুদিন সিঙ্গাপুর থেকে একটি প্রতিনিধি দল এসেছিল। তারা ইতিমধ্যে যারা আহত আছেন তাদের চিকিৎসা সেবায় কাজ শুরু করেছেন। এছাড়া যদি বলে রাখি, গতকাল রাতে কিন্তু ভারত থেকে একটি দল এসেছে 4 জনের। তারাও কিন্তু মূলত আজকে এখানে আসবেন রোগীদের দেখার জন্য। এছাড়া রোগীদের যে সার্বিক অবস্থার উন্নতির জন্য যা যা করা দরকার, মূলত তাদেরকে সে কারণে কিন্তু ভারত থেকে আনা হয়েছে। 4 জনের মধ্যে 2 জন ডাক্তার রয়েছে আর 2 জন নার্স রয়েছে। এখন যদি সার্বিক পরিস্থিতির কথা আপনাকে বলি, আসলে গতকাল পর্যন্ত যেটি আমাদের জানানো হয়েছিল, সর্বশেষ যেটি নিহতের সংখ্যা ছিল সেটি হচ্ছে 32। আর এর মধ্যে ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন আছে প্রায় 58 জন, যার মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে 44 জন। ডাক্তারদের তথ্য মতে যারা আসলে এই ধরনের আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়, বিশেষ করে যাদের শ্বাসনালীতে এই আগুন পোড়ার অংশটি যায়, তাদের জন্য আসলে যত পার্সেন্টই হোক না কেন, তখন আসলে ঝুঁকিটা বেড়ে যায়। এখন পর্যন্ত এই 8 জনের যে ঝুঁকি, সেই মৃত্যু ঝুঁকিতে কিন্তু বলা যায় এখন পর্যন্ত আরও 8 জন রয়েছে। বাকি ডাক্তাররা চেষ্টা করে যাচ্ছেন সর্বোচ্চ তাদের পর্যায়ে যা করা যায়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এছাড়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে যারা এই ঘটনায় আহত আছেন তারা যেখানেই ভর্তি হোক না কেন, তাদের সব ধরনের চিকিৎসার সুব্যবস্থা সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হচ্ছে। সেই হিসাবে এখন পর্যন্ত আজকে দুপুর নাগাদ আরেকটি ব্রিফ করার কথা রয়েছে। সেই ব্রিফে আসলে মূলত জানা যাবে সর্বশেষ পরিস্থিতিটা কি। কারণ এর আগে গত কয়েকদিন সকাল থেকে বিকাল পর্যন্ত 2 থেকে 3 বার ব্রিফ করা হলো। আজকে কিন্তু দুপুর নাগাদ একটি ব্রিফ করা হবে, সেটি আমরা জানতে পেরেছি। আর যদি সার্বিক ডাক্তারদের থেকে শুরু করে অন্যান্য পরিস্থিতির কথা বলে রাখি, আইন শৃঙ্খলার যে বিষয়টা, এখানে আমরা এখন পর্যন্ত পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যদের পুরো এরিয়াতে দেখছি। আর হাসপাতালের ভেতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে সেই বিষয়টা কিন্তু তারা নিশ্চিত করছেন। যারা রোগীর স্বজন আছে শুধু তারাই নির্দিষ্ট পাস দেখিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করতে পারছেন। আর বাকি যারা আগে উৎসুক জনতার যে ভিড়টি আমরা দেখেছিলাম বেশ কয়েকদিন, সেটি কিন্তু এখন নেই। এখন আসলে সবাই তাকিয়ে আছে যারা আহত আছেন। দেশবাসী দোয়া করছেন আসলে আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, সেই দোয়া এখন সবাই করছেন। আর দুপুরের যে ব্রিফটা হবে সেটির পরে আসলে মূলত জানা যাবে আজকের পরবর্তী যে আপডেটটি সেটি। সারিকা। আকাশ, ধন্যবাদ আপনাকে।